গাইস, আমি তোমাদের অর্পিতা। আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন ইভিনিং টাইম, আর এখন আজকে আমার নিমন্ত্রণ আছে পাশের বাড়ি। সেটা হচ্ছে আমার একটা পাশের বাড়ি দেওরের ছেলের আজকে অন্নপ্রাশন, আর সেখানে যাব। যদিও রাজুকে নিমন্ত্রণ করেনি, কারণ আমাদের বাড়িতে আমাকে বলেছে, আমার ননদকে আর আমার ননদের মেয়েকে আর আমার যাকে আর জায়ের ছেলেকে, এই কজনকে বলেছে। তো আমরা সবাই মিলেই যাব। তো সকাল থেকেই জল জল ঠল ভরতে যাবে, বাজনা টাজনা এনেছে। তো আমাকে ডেকেছিল জল ভরতে যাওয়ার সময়, কিন্তু আমার এত কাজ ছিল আমি যাওয়ার সময় পাইনি, যেতেও পারিনি। আর মাঝে সাঝে ওই গান ঠান, প্রচুর গান বাজছে, খুব আনন্দ হচ্ছে ওদের। আর আর সেইখানে তো খুবই মজা করছে। তো আমরাও যাব। আমার ননদের মেয়ে বারবার যাচ্ছে বা আমাকেও ডাকছে, কিন্তু আমার সময় হয়নি যে যাওয়ার, অনেক কাজ ছিল। তো এখন একটু পরে রেডি হব। আর এই যে হাতগুলো দেখো, পুরো নেল পালিশ নেই, সব তেমন অর্ধেক আছে অর্ধেক নেই। তো এখন জাস্ট একটু নেল পালিশটা পরে নেবো। রাজু নেই, রাজু গেছে, একটু বেরিয়েছে, তো আসবে। আর আমি ততক্ষণ একটু নেল পালিশ পরি, তারপরে সাজুগুজু করে যাব, তোমাদের দেখাবো। তো চলো। নেল পালিশটা পরা হয়ে গেছে, আর ডানাতেও পড়েছি ছোট ছোট নখ। তো পরা হয়ে গেছে। আর এই অপেক্ষা করতে করতে 1:15 বেজে গেছে, 1:30টায় যাবো। এখনও রেডি হওয়া শুরু করিনি। এই যে এখন আসলো, এই মাত্র আসলো। তো এখন আসলো, এখন বলছে চা করে দেবো, চা খাবে, তারপর আমি রেডি হব। জিনিস বের করে ফেলেছি সাজুগুজুর, কিন্তু রেডি হওয়া এখনো শুরু করিনি। এখন জাস্ট চা করে দেবো। তো হয়ে গেছে চাটা, এবার জাস্ট নিয়ে যাই। তো গাইস, রেডি হয়ে গেছি। এই শাড়িটাই পরলাম, দেখো এই শাড়িটা পরেছি। হয়ে গেছে, হয়ে গেছে, হ্যাঁ রেডি। তো রেডি হয়ে গেছে, এবার যাচ্ছি। এই যে বুঝু,
দিয়ে বাড়ি চলে এলাম। আর খুব ভালো খাইয়েছে। মেনুটাও তোমাদের সাথে শেয়ার করি কি কি খাইয়েছে। প্রথমত একটু বসার সময় তুলেছিলাম, তারপর আর ভিডিও করতে পারিনি, লোকজনের ভিড় ছিল, একটু কেমন লাগছিল, যেহেতু শ্বশুরবাড়ির এলাকা, তাই জন্য আর বেশি ভিডিও করিনি। আর খাইয়েছিল হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর চিপস, তারপরে কাতলা মাছের কারি, তারপরে পাবদা মাছের কারি সর্ষে বাটা দিয়ে, ভালো হয়েছিল দুটো মাছই। তারপরে চাটনি, পাঁপড়, রসগোল্লা, কালাকাঁদ, তারপরে আইসক্রিম আর চাটনি তো বললাম, জাস্ট খুব ভালোই খাইয়েছে। তো বেশ ভালোই এনজয় করলাম, বসে বসে ছিলাম। এবার জাস্ট বাড়ি চলে এসেছি, এবার চেঞ্জ করব। তো চলো, চলে তো এসছি, ভালো খেয়েছি তোমাদের বললাম। আর এখন জাস্ট চেঞ্জ করব, রাত্রি 11টা বেজে গেছে। এখন রাজুর জন্য ভাত বসাবো, ও আজকে ভাত খাবে, কারণ আমি আজকে কই মাছের কাঁচকলা দিয়ে কই মাছের ঝোল করেছিলাম, যেটা খুব টেস্টি হয়েছে বলেছে, দারুণ হয়েছে। তো সেটা আর ভাজা রয়েছে চিংড়ি মাছের একটা সর্ষে বাটা দিয়ে, ওটারও সর্ষে চিংড়ি, হ্যাঁ সর্ষে চিংড়ি রয়েছে, চাটনিও রয়েছে। তা জানি না কি দিয়ে খাবে, এর জন্য আজকে বলেছে আর রুটি খাবে না, এমনি প্রত্যেক দিন রুটিই খায়। তো এখন ভাত খাবে বলেছে, তার জন্য এখন গিয়ে ভাত বসাবো। আমি এর আগে বলেছিলাম ভাতটা করে ফেলি, না না আসলে অল্প ভাত তো করতে বেশি সময়ও লাগে না, আর ঠান্ডা হয়ে যায়, সেটা খেতে চায় না। তো এখন গরম গরম খাবে বলে এখন আমি যাচ্ছি চেঞ্জ করে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই। তো চলো, তো ভাতটা বসিয়ে দিয়েছি, অল্প একদম চাল, হতে থাক। চেঞ্জ হয়ে গেছে। আর এই যে আইসক্রিম খেয়ে দেখো, কাপড় লাগায়া। তো ভাত টাত তো করলাম, করার পর ওকে খেতেও দিয়ে দিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন অনেক রাত হয়ে গেছে, এখন জাস্ট বেডটা একটু পরিষ্কার করব, করে এখন জাস্ট একটু বেডটা পরিষ্কার করব, করে নিয়ে শুয়ে পড়বো, আবার কালকে সকালবেলা উঠতে হবে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর একটু বেশি বেশি তো শেয়ার করো। তো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিমস।